Hello student, welcome to our online class. তোমরা হচ্ছে নিউ ফার্স্ট ইয়ার, সো ওয়েলকাম টু আওয়ার কলেজ। ফার্স্টে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি মৌসুমী সরকার, তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর ক্লাস নিব, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর টিচার। সো আজকে তোমাদের পরিচয় জানার কিন্তু আমার কোনো সুযোগ নেই। আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। ওকে, টাইম ভ্যালু অফ মানি হচ্ছে এটা চ্যাপ্টার 3, টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি হচ্ছে যে আমাদের সময়ের সাথে সাথে টাকার পরিমাণটা কিরকম হচ্ছে, টাকার পরিমাণটা আমার বাড়ছে না কমছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টাইম ভ্যালু অফ মানি। সময়ের সাথে সাথে অবশ্যই টাকার পরিমাণটা হয় বাড়বে না কমবে, কিছু তো একটা হবে, তাই না? তো সেটাই হচ্ছে আজকে আমরা অঙ্কের মাধ্যমে দেখব কি করে হচ্ছে সময়ের সাথে সাথে টাকার পরিমাণটা বাড়ে আর কমে। ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু হচ্ছে আজকে আমি কিছু টাকা জমা রাখলাম, সেটা আমি ফিউচারে 5 বছর 10 বছর 12 বছর পরে কত টাকা আমি সেখান থেকে রিটার্ন পাবো, সেটাই হচ্ছে আমার ফিউচার ভ্যালু। আজকে আমি একটা টাকা রাখলাম, আজকে আমি 50,000 হোক 10,000 হোক টাকা রাখলাম, সেটা আমি 10 বছর পর আর 12 বছর পর 20 বছর পর কত টাকা ফেরত পাবো, সেটাই হচ্ছে আমরা আজকে করব। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টার আমরা এটাই করি যে হচ্ছে ফিউচার ভ্যালু, মানে কত টাকা হচ্ছে আমরা পাবো। আজকে 10,000 টাকা রাখলে 10 বছর পর বা 5 বছর পর আমরা সেটা কত টাকা সেটা আমরা রিটার্ন পাবো বা কোথাও ইনভেস্ট করলে। ঠিক আছে, তো ফিউচার ভ্যালু সূত্র হচ্ছে FB = PV 1 + I to the power n। আচ্ছা, FB তো ফিউচার ভ্যালু, PV হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো যেই টাকাটা আমরা আজকে জমা রাখবো সেই টাকাটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। ইন্টারেস্ট রেট, আমি কত করে ইন্টারেস্ট পাবো, এই টাকাটার উপরে ইন্টারেস্ট কত টাকা পাবো সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। আর হচ্ছে নাম্বার অফ ইয়ার, আমি কত বছরের জন্য জমা রাখবো সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইয়ার। তো FB = ফিউচার ভ্যালু নরমাল সূত্র হচ্ছে FB = PV × 1 + I to the power n। আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা পড়ি। ব্যাংক সুদের হার 14% হলে 5 লাখ টাকা আজকে জমা দিলে 10 বছর পরে কত হবে? আচ্ছা, ব্যাংক চিন্তা করি, ব্যাংক আমাদেরকে 14% করে সুদ দিবে, আর আমি কত টাকা করে জমা রাখবো? 5 লাখ টাকা জমা রাখবো। 5 লাখ টাকা জমা রাখলে 10 বছর পর আমি জমাটা রাখবো 10 বছরের জন্য। 10 বছর পর আমি কত টাকা হচ্ছে ব্যাক পাবো। সেম সূত্র, ফিউচার ভ্যালু সূত্র, ফিউচার আমরা কত টাকা পাবো ওই জন্য হচ্ছে এটা ফিউচার ভ্যালু সূত্র। আর ফিউচার ভ্যালুতে প্রেজেন্ট ভ্যালু লাগবে, কারণ হচ্ছে আমরা আজকে যত টাকা জমা দিলাম সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। তো আর এখানে প্রেজেন্ট ভ্যালু কত টাকা? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা। আর সুদের হার কত? 14%। আর ফেরত দিব আমরা কত বছর পরে, কত বছরের জন্য আমরা এটা হচ্ছে জমা রাখবো? 10 বছর। তাহলে 10 বছর পরে আমরা কত টাকা পাবো? আচ্ছা, ফিউচার ভ্যালু, তাহলে সলিউশনটা হচ্ছে FB = PV 1 + I to the power n। PV 5 লাখ টাকা, 1 প্লাস I এর মান হচ্ছে 0.14 to the power 10 হচ্ছে আমাদের n এর মান। তাহলে এটা ক্যালকুলেশন, এটা একটা সিম্পল ক্যালকুলেশন। ক্যালকুলেটরে অবশ্যই ফিনান্স করতে বসলে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। অতএব এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে হয় একবারে নয় ভেঙে ভেঙে তোমরা যেইভাবে পারো সেটা করে নেবা। ক্যালকুলেশনটা করে এটার অ্যান্সারটা আসবে 18,53,610.50। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দিয়েছি PV = 5 লাখ, I = 40% or 1.14, n হচ্ছে 10। আমার যেহেতু এখানে কোনো সুযোগ নাই তোমাদেরকে বলার যে তোমরা বুঝতে পারছো কি না,
তো আমি চেষ্টা করব যে তোমাদেরকে ফুল বোঝানো। তারপর যদি না বুঝো কোনো কিছু তাহলে আমাকে একটু নক করলেই হবে বা কমেন্টে জানাইলেই হবে, কিন্তু আমি ট্রাই করবো পুরোপুরি বোঝানোর। তাহলে এখানে আমি আবার বলতেছি, ফিউচার ভ্যালু মানে হচ্ছে আমরা ফিউচারে কত টাকা হচ্ছে পাবো। আজকে আমরা একটা অ্যামাউন্ট জমা রাখলে আমরা ফিউচারে কত টাকা সেটার রিটার্ন পাবো, কত টাকা পাবো, তার মানে হচ্ছে। আর এটা হচ্ছে ফিউচার ভ্যালুর নরমাল সূত্র, এটা হচ্ছে সাধারণ সূত্র, এটা সাধারণ ভবিষ্যৎ মূল্য, এটাকে বলা হয় সাধারণ ভবিষ্যৎ মূল্য। মানে আজকে এত টাকা জমা রাখলে এত বছর পরে আমি এত এই সুদের হারে এই টাকাটা পাবো। এটা বললাম ক্যালকুলেশনটা অনেক ইজি। তোমরা হচ্ছে যদি একবারে করতে চাও একবারে ওইটা সাইন্টিফিক ক্যালকুলেটরে করতে পারো, ভাইয়া ভাইয়া করতে চাইলে সেটা তোমরা ভাইয়া ভাইয়াও সাইন্টিফিক ক্যালকুলেটরে করতে পারো। রেজাল্ট একটু হয়তোবা 19-20 হতে পারে, বাট 18 লাখের থেকে যদি আরো কম আসে তাহলে সেটা হচ্ছে প্রবলেম। একটু 19-20 হতেই পারে, 610-এর জায়গায় হচ্ছে 12-13 আসতেই পারে, কোনো প্রবলেম না। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, কারণ এই যে এটা ফিনান্স অনেক ইজি একটা সাবজেক্ট। অনলি ফর্মুলা বসাবা, ফর্মুলা মুখস্থ করবা, ফর্মুলা বসাবা, আর হচ্ছে ম্যাথের সংখ্যাগুলা বসাবা, অ্যামাউন্টগুলা বসাবা, বাস ক্যালকুলেশন করবা, ফিনান্স অনেক ইজি যদি তোমরা হচ্ছে পড়ো, সূত্র ফর্মুলাগুলো যদি মুখস্থ রাখো। ফিনান্সের মতো ইজি সাবজেক্ট আর কিছু নাই, কোনো প্রবলেম নাই। শুধু হচ্ছে ফর্মুলা মুখস্থ করবা, আর ফর্মুলার বসায় ওইটার মধ্যে কোনটা কোন ফর্মুলায় কোনটা পড়বে ওইটা বসায় অ্যামাউন্টগুলো বসাবা। দ্যাটস ওকে। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস এটাই। একটা একটা করে একটু একটু করে শিখো, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার, এত সবকিছু একবারে নিতে পারবা না। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু একটু করে শেখানোর। ঠিক আছে, আজকের জন্য এটাই ডান। ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, বাই।